আজকের এই ভিডিওটা যারা সদ্য ক্লাস 11-এ উঠেছো, যাদের সেমিস্টার 1 বা এক্সাম হবে, এই ফরম্যাটে এক্সাম হবে তাদের জন্য। তোমাদের র্যাপিড রিডারে থাকবে ম্যাকবেথ, অথেলো আর অ্যাজ ইউ লাইক ইট। এই তিনটেই উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। চলো আজকে আমি ম্যাকবেথ ডিসকাস করছি না, কিন্তু কয়েকটা ছোট কয়েকটা কোশ্চেন, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, যেগুলো মাল্টিপল চয়েস হয়ে তোমাদের কাছে আসবে। তোমাদের একটা উত্তর জানতে হবে, কিন্তু অপশান থাকবে চারটে অপশান দেবো না, আমি জাস্ট ডাইরেক্টলি কোশ্চেন ডিসকাস করি। কয়েকটা অল্প কিছু কোশ্চেন তোমরা শোনো এবং ফার্স্ট উত্তর দেওয়ার চেষ্টা করো। হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে ম্যাকবেথ? ম্যাকবেথ যেহেতু খুব সুন্দর একটা টেক্সট, খুব সুন্দর একটা প্লে, অনেক স্কুলেই ম্যাকবেথ দিয়ে পড়া শুরু হচ্ছে। যাই হোক, সেটা আলাদা বিষয়, কিন্তু ম্যাকবেথটা সত্যি খুব সুন্দর, বারবার পড়বে, ভালো লাগবে, শুধু এক্সামের জন্য নয়। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে ম্যাকবেথ। তো একটুকেই আমি ডিসকাশনে বলছিলাম, ম্যাকবেথ প্লেটার রাইটার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, SHAKESPEARE। যদিও লিখতে হবে না কি বানানটা, কিন্তু বানানটা খেয়াল রাখবে, উইলিয়াম শেক্সপিয়ার। হতেই পারে অল্টারনেট কোনো একটা স্পেলিং দিয়ে দিল, এবার তুমি তার মধ্যে হাবুডুবু খাচ্ছ স্পেলিং ঠিকঠাক না জানলে। তাহলে হু ইজ দ্য রাইটার অফ দ্য প্লে ম্যাকবেথ, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। নেক্সট হচ্ছে হু ওয়াজ ডানকান? ডানকানটা কে ছিল? ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। আমরা জানি ডানকান কিং অফ স্কটল্যান্ড, তিনি ম্যাকবেথের বাড়িতে এসেছিলেন অতিথি হিসেবে, তাই না? তো হু ওয়াজ ডানকান? ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। আর কোশ্চেনটা এরকম ভাবে আসতে পারে, who was the king of Scotland during Macbeth, or when Macbeth was not a king, or before Macbeth? Who was the king of Scotland before Macbeth? যদি এরকম একটা কোশ্চেন থাকে তাহলে কি হবে? আনসার হবে ডানকান or কিং ডানকান। নাম্বার 3, which continent does Scotland belong to? স্কটল্যান্ড কোন কন্টিনেন্টে? এটা হচ্ছে স্কটল্যান্ড বিলংস টু ইউরোপ। ইউরোপ একটা কন্টিনেন্ট, তোমরা জানো, ইউরোপে হচ্ছে স্কটল্যান্ড। তো নাম্বার 4, হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে ম্যাকবেথ? প্রোটাগনিস্ট মানে জানো তোমরা? প্রোটাগনিস্ট মানে হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট রোল যে প্লে করে, মানে আমরা অনেকটা হিরো বলতে যেটা বুঝি সেরকম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রোল যে প্লে করে, সেটা হচ্ছে প্রোটাগনিস্ট। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে ম্যাকবেথ? Macbeth himself is the protagonist. Macbeth himself is the protagonist. Number 5, how did the people of Scotland look upon Macbeth? স্কটল্যান্ডের মানুষ ম্যাকবেথকে কিভাবে দেখতো? Macbeth was looked upon with high esteem. এখানে যেরকম ভাবে প্রায় চেষ্টা করা হয়েছে, প্রায় প্রত্যেকটা লাইন থেকেই কোশ্চেন দেওয়া, ম্যাক্সিমাম যত কোশ্চেন হয় তত কোশ্চেন এখানে দেওয়া হয়েছে, যাতে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে। আর এত কোশ্চেনের পরেও তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না যদি না তুমি টেক্সটটা খুঁটিয়ে খুব ভালো করে পড়ো। টেক্সটটা ফার্স্ট খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং জানো, আর এক্সপ্লেনেশন জানো, তারপর এই কোশ্চেনগুলো পড়ো, দেখবে কনসেপ্ট একদম খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের এক্সাম তো পুজোর আগেই হবে বলে নোটিশ দেওয়া হয়েছে, অতএব আজকে 1 জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, একদমই টাইম নেই, খুব তাড়াতাড়ি পড়ো। আমি কতগুলো ক্লাস বানিয়ে তোমাদের এখানে ইউটিউব চ্যানেলে দেবো, তোমরা এখানে দেখবে, উপকৃত হবে। অনেকে মোবাইলে থাকতে ভালোবাসো ঘন্টা পর ঘন্টা দিনে, এটা ফ্যাক্ট। তো ঠিক আছে, মোবাইলে ক্লাস করে নাও, কোনো অসুবিধা নেই। তো এটা বলছে, হোয়াট ওয়াজ দ্য রিলেশন বিটুইন দ্য কিং ডানকান অ্যান্ড ম্যাকবেথ? কিং ডানকান এবং ম্যাকবেথের মধ্যে কি রিলেশন ছিল? ম্যাকবেথ ওয়াজ আ ক্লোজ রিলেটিভ অফ দ্য কিং ডানকান। আনসার কি হবে? ম্যাকবেথ ওয়াজ আ ক্লোজ রিলেটিভ অফ দ্য কিং ডানকান। ওকে, তারপর ধরো এরকম একটা কোশ্চেন আছে, ইন দ্য বিগিনিং অফ দ্য প্লে উইচ পোস্ট ডিড ম্যাকবেথ হোল্ড? মানে একদম শুরুতে ম্যাকবেথ কোন পোস্টটা হোল্ড করেছিল? ম্যাকবেথ ওয়াজ দ্য দেন অফ গ্ল্যামিস। অর থেন অফ গ্ল্যামিস। ম্যাকবেথ ওয়াজ দ্য দেন অফ গ্ল্যামিস অর দ্য থেন অফ গ্ল্যামিস। হোয়াট ওয়াজ দ্য রিসেন্ট অ্যাচিভমেন্ট অফ ম্যাকবেথ? ম্যাকবেথ সদ্য কি করে ফিরছিল? ম্যাকবেথ আমরা জানি ম্যাকবেথ ব্যাংকোর সাথে ফিরছিল, তো কি করে ফিরছিল? ম্যাকবেথ ডিফিটেড আ রেবেল আর্মি assisted by the troops of Norway. Macbeth defeated a rebel army assisted by the troops of Norway. Okay, so question number 10. Who was the fellow warrior of Macbeth? Macbeth fellow warrior কে ছিল? ব্যাংকো
Banquo, Banquo. Banquo was the fellow warrior of Macbeth. Banquo was the fellow warrior of Macbeth. ওকে, তারপর আর একটা কোশ্চেন দেখো, রাইট নেমস অফ টু স্কটিশ জেনারেলস। রাইট নেমস অফ টু স্কটিশ জেনারেলস। এরা সবাই স্কটল্যান্ডের ছিল, এটা জেনারেল ছিল। ব্যাঙ্কো, ম্যাকবেথ এরা জেনারেল ছিল, তার জন্য আনসারটা কি হবে? টু স্কটিশ জেনারেলস ওয়্যার ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। আচ্ছা, তোমাদেরকে ডাইরেক্টলি এরকমভাবে কোশ্চেন করা হবে না ফার্স্ট সেমিস্টারে, বারবার এটাই বলছি। তোমাদের যেটা করা হবে মাল্টিপল চয়েস। তুমি যদি আনসারটা জানো, আরও 3টে এক্সট্রা যাই অপশন থাকুক না কেন, তুমি এর মধ্যে থেকে চুজ করে দেবে, হয়ে গেল। তারপর দেখো নাম্বার 12, উইথ উইচ ইনসিডেন্ট ডাজ দ্য প্লে ম্যাকবেথ স্টার্ট? ম্যাকবেথ কোন ইনসিডেন্ট দিয়ে স্টার্ট হয়? দ্য প্লে ম্যাকবেথ স্টার্টস উইথ ম্যাকবেথস অ্যান্ড ব্যাঙ্কোস রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটল। দুজনেরই যে রিটার্নিং, গ্রেট ব্যাটল থেকে দুজন রিটার্ন করছে সেটা। 13, হু স্টপড ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো অন দেয়ার ওয়ে? বলো দেখি, ম্যাকবেথ এবং ব্যাঙ্কোকে তাদের রাস্তায় কারা আটকে ছিল? এটা আনসারটা হবে দে ওয়্যার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স দ্যাট লুকড লাইক উইমেন। তখনও উইচ বলতে পারো, বা ওই যে উইমেনের মতো দেখতে, মানে একটা অদ্ভুত টাইপের দেখতে 3টে ফিগার, অদ্ভুত ফিগার 3টে তাদেরকে আটকে ছিল। নাম্বার 14, ডিসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য থ্রি ফিগার্স। থ্রি ফিগার্সের অ্যাপিয়ারেন্স কিরকম ছিল? থ্রি ফিগার্স দো লুকড লাইক উইমেন, 3জন তাদের ভদ্রমহিলার মতো দেখতে ছিল তারা। হ্যাড বিয়ার্স অ্যান্ড দেয়ার উইদার স্কিন, তাদের দাড়ি ছিল, মহিলা কিন্তু দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার স্কিন, তাদের স্কিনগুলো মানে কোকড়ানো, কুচকে যাওয়া, মানে ঝুলে পড়ে যাওয়া, এরকম বুড়ো তথ্যের মতো করে। অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, ড্রেসগুলো অদ্ভুত অদ্ভুত ড্রেস পরেছিল, ফ্যাশন সেন্সই নেই কোনো। মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, তো ওটাতেই কি হয়েছিল, তাদেরকে যেন একটা তাদেরকে আনআর্থলি ক্রিয়েচার্স লাগছিল দেখতে। নাম্বার 15, হোয়াট আর দ্য উইচেস ডুইং? উইচেস কি করছিল? হোয়াট ওয়্যার দ্য উইচেস ডুইং? দে ওয়্যার ডান্সিং অ্যান্ড সিঙ্গিং। উইচেস কি করছিল? উইচেস আমরা দেখলাম যে তারা ডান্স করছিল আর গান গাইছিল। আচ্ছা, এই ফার্স্ট পেজটা, পেজ নাম্বার 121, এটা হচ্ছে পকেট ইংলিশ গাইড ফর ক্লাস 11 থেকেই আমরা এটা পড়ছি। বইটা হচ্ছে পকেট ইংলিশ গাইড ফর ক্লাস 11, এবং সেখান থেকে পেজ নাম্বার 121 পেজটা আজকে ডিসকাস করলাম। 1 থেকে 15টা এই অবজেক্টিভ টাইপ কোশ্চেন এখানে দেওয়া আছে, তারপর মাল্টিপল চয়েসও দেওয়া আছে। এইভাবে দেওয়া আছে যে অবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়লে, আনসারগুলো জানলে, কনসেপ্ট ক্লিয়ার হলে, মাল্টিপল চয়েস যাই থাকুক না কেন তোমরা আনসার করতে পারবে। তোমরা মাঝে মাঝে ক্লাস নেবো, আমি নেবো তোমাদেরকে, টাইম খুব শর্ট। জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যদি এক্সাম হয়, অক্টোবরে আবার পুজো, সেপ্টেম্বরে যদি এক্সাম হয়, এই সদ্য টেক্সট বই পাওয়া গেছে, তাহলে সত্যিই খুব মুশকিলের ব্যাপার। তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? খুব ভালো করে পড়াশোনা করো, আর খুব ভালো থেকো। ওয়েট করো পরের ভিডিওর জন্য, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ওকে, টাটা, বাই বাই।